আমি এখন শাপলা রান্না করব। জাতীয় শাপলা, জাতীয় ফুল যেমন শাপলা, সেই শাপলাটা আমরা খাইও থাকি। শাপলাটা আমরা খাই, এই যে শাপলা, এই শাপলাটা আমরা খাই। তো জাতীয় ফুল ঠিকই, কিন্তু এটা আমরা খেতেও খুব পছন্দ করি। তেল দিয়ে দিলাম। এখন এখানে কিছুটা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে লবণটা খুব সামান্য দেব, কারণ শাপলা একদম কমে যাবে, যেহেতু শাপলাটা একদম অল্প হয়ে যাবে, তাই লবণটা প্রথমে কম দিলাম। যদি লাগে তবে পরে দিব আবার, কারণ শাপলা পানি থাকে, শাপলাটাও খুব তাড়াতাড়ি এটা মানে নরম হয়ে যাবে, এবং শাপলা থেকে পানি বের হয়ে শাপলাটা অল্প একটু হয়ে যাবে। এখন আমি এখানে দিব আদা রসুন পেস্ট। 1 চামচ আদা রসুন পেস্ট দিলাম। বেশি দেওয়া যাবে না, বেশি দিলে শাপলার সঙ্গে মিল হবে না। শাপলা কম হবে, মশলা বেশি হবে, এরকম হলে ভালো লাগে না। সবসময় শাপলা রান্না করতে মশলা কমই দিতে হয়। অনেকে সর্ষে বাটা দিয়েও শাপলা খায়, তবে ইলিশ মাছ দিয়ে শাপলাটা বেশি মজা লাগে। তবে আমার ঘরে আজকে ইলিশ মাছ নাই, তাই আমি চিংড়ি মাছ দিয়ে করছি, দেখি কেমন লাগে। মরিচ গুঁড়াটা খুবই কম দিলাম, কারণ আমরা ঝালটা কম খাই, খুব বেশি ঝাল খাইতে পারি না। আর এখানে জিরা ফাঁকি এখন দিলাম, আবার পরে একটু দিব নামানোর আগে। একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন এখানে আমি চিংড়ি মাছগুলি দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে একটু জালটা একটু বেশি হতে হবে, মানে চড়া জালে রান্না করতে হবে। এখন মশলাটা কষিয়ে নেই আবারও। মশলাটা কষানো হয়ে গেল। এখন আমি এখানে শাপলা দিয়ে দেব। এটা শাপলাটা দিয়ে দিচ্ছি। কুটে ধুয়ে ভালো করে করে রেখেছিলাম। এখন শাপলাটা দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দিয়ে কমিয়ে নিতে হবে। শাপলাটা খেতে অনেক ভালো লাগে। শাপলাতে প্রচুর আয়রন,
শাপলা খাওয়া অনেক ভালো। শাপলা থেকে তেমন বেশি পানি বের হয় নাই, অল্পই পানি বের হয়েছে। এতটুকু পানি আমার লাগবে রান্না করতে। আর শাপলাটা যেহেতু সিদ্ধ হতে হবে, তাই এতটুকু পানির প্রয়োজন আছে। অনেক পানি বের হয়েছে, এখন এই পানিগুলোকে শুকোতে হবে। একদম শুকিয়ে যাবে, তখনই ভালো লাগবে খেতে। পানি পানি থাকলে ভালো লাগবে না। অনেকে অবশ্যই এরকম রান্নাই খায়, পছন্দ করে, তবে আমার সেটা ভালো লাগে না। আমি একদম শুকনো শুকনোটাই খেতে পছন্দ করি। একটু লবণটা চেক করব, লবণ লাগবে কিনা। সামান্য একটু লবণ লাগবে, খুব বেশি না। এতটুকু লবণে যথেষ্ট। আসলে আমরা রান্না করি, ভিডিওতে দেখাই, কেমন হয় এটা তো তারা বুঝতে পারে না। কেমন মজা হয় না এমনি আমরা রান্না করে দেখাচ্ছি কোনো টেস্টি হয় না, এটা তো তারা বুঝে না। এমন যদি হতো যে টেস্টের পুরে আমাদের পরীক্ষার রেজাল্ট দিত, তাহলে সবচেয়ে বেটার হতো, কিন্তু এটা তো সম্ভব না। ফেসবুক তো বাড়ি বাড়ি যায়, টেস্ট করতে পারবে না। আর একটু সময় লাগবে, তাহলে হয়ে যাবে আমার শাপলা রান্না। এখন একটু জিরা ফাঁকি দিব উপর দিয়ে, তাহলে একটা জিরার ঘ্রাণ আসবে, ভালো লাগবে। রান্নাটা কমপ্লিট। যেহেতু জিরা ফাঁকিটা দিয়ে বেশিক্ষণ আর জাল করবো না, এখন হয়ে গেছে আমার রান্নাটা। বেশি শুকাবো না, একটু ঝোল থাকবে, যেহেতু শাপলাটা খেতে একটু ঝোল থাকলে ভালো লাগতেছে। খুব বেশি ঝোল হলে ভালো লাগে না। শাপলাতে প্রচুর আয়রন আছে, যেহেতু একটু সামান্য ঝোল রাখলাম। বন্ধুরা, কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবা। আর আমার এই মানে শাপলা রান্নাটা কেমন লাগবে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি খুব একটা ভালো রান্না করতে যদিও পারি না, যতটুকু পারি অতটুকুই রান্না করে দেখাচ্ছি। তবে আমার কষ্ট সফলতা আসবে তখনই, যখন তোমরা আমার মানে রান্নাটা দেখে প্রশংসা করবা বা কমেন্ট করবা, তখনই আমার ভালো লাগবে। তো সব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।